নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে আসছি নতুন রেসিপি নিয়ে, নতুন এপিসোড। আজকের আমাদের এপিসোড নাম্বার 65। এই বর্ষা চলে এসেছে, বর্ষার মধ্যে একটাই রেসিপি সবথেকে সবার প্রিয়, খিচুড়ি। তো অনেকেই ননভেজ খাওয়া পছন্দ করেন না, ভেজ খাওয়া পছন্দ করেন। আজকে স্পেসিফিক যারা ভেজ খান তাদের জন্যই নিরামিষ খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে বানানো হবে, খুব সুস্বাদু খেতে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে করব। এখানে আমি সবজিগুলো কুচো করে কেটে নিয়েছি, পুরোটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে। তারপর ডিটেল ভিডিওটা তো আপনারা দেখতেই পাবেন, কি কি দিয়েছি, কিভাবে প্রসেসটা করেছি। পুরো প্রসেসটা ভালো করে দেখবেন, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ করবেন না, নাহলে কিন্তু টেস্ট আসবে না। প্রথমে 150 থেকে 175 গ্রাম আমরা মুগ ডাল শুকনো কড়াইয়ে, মানে তেল ছাড়া, হালকা লাইট ফ্রাই করে নেব। এটা কিন্তু লো ফ্লেমে করবেন, হাই ফ্লেম করবেন না। যতক্ষণ না মুগ ডালের স্মেলটা আসছে ততক্ষণ অবধি হালকা করে ভেজে নেবেন, খুব লাল কিন্তু করার দরকার নেই, নাহলে সেদ্ধ হতে সময় লাগবে আর টেস্টটাও পাল্টে যাবে। তাই হালকা মতো করে লাল করে ভেজে নেবেন, হালকা লাল। আর দিয়ে আমরা এটা ভালো করে ধুয়ে নেব। এবার আমরা 350 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, সেটাকেও প্রথমে জল দিয়ে ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে। ভালো করে পরিষ্কার করে 2-3 বার করে ভালো করে ধুয়ে নেবেন। প্রত্যেকটার মাপ আমি ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি, আর ভিডিও তো ডিসপ্লে হচ্ছে, মাপটা কিন্তু খেয়াল রাখবেন। এবার কড়াইয়ের মধ্যে 1/2 লিটার জল আমরা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু কোনো হাঁড়িতে বানাচ্ছি না, আমি কড়াই বানিয়ে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো আমরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এবার আমাদের মুগ ডালটা, যেটা আমরা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমরা এখানে অ্যাড করে দিলাম। যেটা ফ্রাই করে ভালো করে ধুয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেটা আমরা এখানে অ্যাড করে ডালটা সেদ্ধ হতে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে প্রথমে ঘেটে নেব, দিয়ে ঢাকনা দিয়ে আমরা এটা সেদ্ধ করতে দেবো। অ্যাটলিস্ট 50% যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের এই প্রসেসটা করতে হবে। চলুন এবার আমরা মশলাটা বানিয়ে নিই। আগে আমরা ভেজিটেবলগুলোকে ফ্রাই করে নেব। 3 টেবিল চামচ সর্ষের তেল আমরা এখানে দিয়ে দিয়েছি। মাস্টার্ড অয়েলেরই ব্যবহার করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। প্রথমে আমরা একটা মাঝারি সাইজের কুচো করে কাটা আলু, সেটা আমরা হালকা ফ্রাই করে নেব। প্রত্যেকটা ভেজিটেবলসকে আমরা সেম প্রসেসে ফ্রাই করব। দেখুন, আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক ভেজিটেবলস দিতে পারেন। আমি এখানে বেসিক্যালি ফুলকপি, বাঁধাকপি, গাজর আর পটেটো ব্যবহার করছি। আপনারা চাইলে কোনো শাকও দিতে পারেন, বাট শাক গোবিন্দভোগ চালের সাথে ভালো ম্যাচ হয় না। নর্মাল চালের শাক ঠিক আছে, যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি, তাই শাকটা অ্যাভয়েড করাই ভালো। তো আলুটা আমরা হালকা ফ্রাই করে নিলাম, দিয়ে আবার আলুটা আমরা তুলে নেব। এবার আমরা একটা মাঝারি সাইজের কুচি করে কাটা গাজরকে আমরা ফ্রাই করে নিচ্ছি। সাইজটা দেখে নিন, খুব বড়ও কাটবেন না, খুব ছোটও কাটবেন না, এই সাইজের কাটলেই চলবে। যাতে একটু মুখে আসেও, বোঝাও যে আমরা গাজর পাচ্ছি বলে। একদম যদি কাদ্দু ক্রাশ করে দেওয়া হয় তাহলে গাজরটা পুরো ঘেটে খাওয়া হয়ে যাবে। এবার আমরা ফুলকপিটা অর্ধেকটা, একটা ফুলকপির মাঝারি সাইজের ফুলকপি অর্ধেকটা কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাও আমরা ফ্রাই করে নিচ্ছি। গরম জলে দিয়ে দেবেন, কারণ ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে আমরা জানি, সেটা গরম জল দিলে চলে যাবে। ফুলকপিটাও ঠিক এভাবে কাটবেন, হালকা করে ফ্রাই করে তুলে নেবেন। এবার শেষে বাঁধাকপির পালা। সেম একটা মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা এর থেকে একটু কম নিলেও চলবে, সেটা আমরা তেলে হালকা ফ্রাই করে নিচ্ছি। খুবই হালকা, খুব বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই। ভালো করে ধুয়ে নেবেন কিন্তু সবজিগুলো কেটে, তারপর ফ্রাই করব। এটাও আমরা তুলে নিলাম। এবার আমরা কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমরা মশলাটা বানাবো, যেটা আমরা খিচুড়িতে অ্যাড করব। সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এবার একটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা, ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনটাই আমাকে আরও বাড়তি উৎসাহ দেবে ভালো ভিডিও বানানোর জন্য। এবার এখানে 1.5 ইঞ্চি আদা, 1 চা চামচ গোটা জিরে আর 3-4টে কাঁচা লঙ্কাকে আমরা পেস্ট করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম, দিয়ে সেটা আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুস্বাদু রান্নাটা হবে, কোনো প্রসেস স্কিপ করবেন না।
আর কোনো ইনগ্রেডিয়েন্ট স্কিপ করবেন না। এবার 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমরা এখানে অ্যাড করে দিলাম। সব মশলা ঘরেই থাকে, বাড়িতে কিছু মশলার দরকার নেই, তাতেই আমাদের টেস্ট চলে আসবে। আপনারা এই প্রসেসে বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে খেতে, এটা আমার গ্যারেন্টি। এবার আমরা 1 চা চামচ ধনে গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এবার দিচ্ছি নুনটা স্বাদ মতো। দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার দুটো মাঝারি সাইজের টমেটোকে আমরা পিউরি করে নিয়েছি, মিক্সিতে দিয়ে ভালো করে পিউরি করে নেবেন। টমেটোটা দুটো একদম ফ্রেশ টমেটো নেবেন, দিয়ে সেটা অ্যাড করবেন। এখানে কিন্তু কুচো টমেটো দেবেন না, কুচো টমেটোতে এই ভালো কালারটা বা টেক্সচারটা আসবে না। এবার 1 চা চামচ চিনি এখানে অ্যাড করলাম, কারণ আমরা জানি গোবিন্দভোগ একটু মিষ্টি মিষ্টি হয় চালটা, তাই একটু চিনি দিলে টেস্টটা ভালো আসবে। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো আমরা অ্যাড করলাম। এবার ওভেনটাকে একটু মিডিয়াম করে দেবেন, টমেটো দেওয়ার পরে একটু ফুটতে থাকে, তাই একটু মিডিয়াম করে দেবেন আর এটা ভালো করে কুক করতে থাকবেন। ওইদিকে আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে 50%। এবার এর মধ্যে আমরা কেটে রাখা সবজিগুলো যেগুলো ফ্রাই করে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমরা আমাদের ধুয়ে রাখা চালটাও অ্যাড করে দেবো, গোবিন্দভোগ চাল যেটা 350 গ্রাম আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, সেটাও অ্যাড করে দেব। তার আগে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝেই দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে আমরা চালটা অ্যাড করে দিচ্ছি। এবার দেখুন জলটা 1.2 লিটারে পুরোটা হয়ে যায়। যদি আপনাদের মনে হচ্ছে যে আপনারা একটু বেশি জুসি বা একটু বেশি ঝোল ঝোল খেতে পছন্দ করেন, তাহলে পরে একটু জল দিতে পারেন, আদারওয়াইজ জলের দরকার নেই। যে জলটা আমি বলেছি, যে পরিমাণ চাল আর ডাল ব্যবহার করা হয়েছে, তাতে সেই জলেই সেদ্ধ হয়ে যাবে সব সবজি, চাল ডাল সব। এবার আমরা ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট ওটা কুক করে নেব। এদিকে আমাদের মশলাটাও প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা আমরা খিচুড়ির সাথে মিশিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঘেটে ভালো করে মিক্স করে দেব। এইটাই মশলাটাই আসল খিচুড়িতে স্বাদটা এনে দেয়, তাই এই মশলাতে যা যা দিয়ে দেওয়া হয়েছে ইনগ্রেডিয়েন্টস কোনোটা স্কিপ করবেন না। এবার আমরা 1.5 টেবিল চামচ ঘি দিচ্ছি একটা কড়াইয়ে, যেটাকে তড়কা দেওয়ার মতো দেবো, কিন্তু আমরা এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি যেহেতু, তাই একটু কাজু কিশমিশ ব্যবহার করতেই হয়। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু আমি বলবো দিলে বেশি ভালো টেস্ট আসবে, তাই অবশ্যই একটু কাজু কিশমিশ দিয়ে দেবেন। এখানে 10-12টা কাজু আমরা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা এটা ফ্রাই করে নেব। এটা কিন্তু লো ফ্লেমে করবেন, হাই ফ্লেম করবেন না, নাহলে কাজুগুলো পুরো লালচে হয়ে যাবে, টেক্সচারটা চেঞ্জ হয়ে যাবে, খেতেও অন্যরকম লাগবে। এবার আমরা 15 গ্রাম 10 থেকে 15 গ্রাম কিশমিশ এখানে অ্যাড করে দিলাম, সেটাও আমরা হালকা করে ফ্রাই করে নেব। আচ্ছা, ভিডিওগুলো যদি ভালো লাগছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি কোনো স্পেসিফিক রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্টে জানান, আমি সেই রেসিপিটা আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। তো চলুন এবার এগুলো আমরা খিচুড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমাদের খিচুড়ি অলমোস্ট হয়ে এসেছে। আমি পরে হালকা হাফ গ্লাস মতো জল অ্যাড করেছিলাম, কারণ আমি একটু জুসি চাইছি টেক্সচারটা। আপনাদের কিন্তু জল দিতে হবে না যদি আপনারা বেশি জুসি খাওয়া না পছন্দ করেন। যদি একটু চাপ চাপ খাওয়া পছন্দ করেন তাহলে ওরকম দিলেই চলবে। 1.2 লিটার জল ইজ মোর দেন এনাফ। আর যদি আপনারা একটু জুসি খেতে চান তাহলে পরে কিন্তু একটু জল অ্যাড করবেন। এবার দেখুন আমাদের মোটামুটি খিচুড়ি তৈরি হয়ে এসেছে। আমরা এটা শেষ করব অবশ্যই ঘি দিয়ে, কারণ গোবিন্দভোগের চালের সাথে, চালের খিচুড়ির সাথে ঘিটা যাবেই, তাই 2 চা চামচ ঘি এখানে আমরা অ্যাড করে দিলাম। সেটা আমরা ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর শেষে আমরা গার্নিশ করার জন্য ধনেপাতা ব্যবহার করছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। বাট আমার ধনেপাতা দিলে একটু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই অবশ্যই ধনেপাতাটা আমি অ্যাড করছি। দেখুন আমাদের সুস্বাদু গোবিন্দভোগ চালের নিরামিষ পিওর ভেজ খিচুড়ি তৈরি হয়ে গেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, রেসিপিটা আপনাদের ভালো লাগছে, প্লিজ কমেন্ট করে জানান, আর অন্যকেও শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর আপনারা যদি কোনো স্পেসিফিক রেসিপি চাইছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এই রেসিপিটা রইলো, ভীষণ সুস্বাদু, বানিয়ে খেয়ে দেখুন। ইভেন যারা নন ভেজ খান তারাও খেয়ে দেখুন, অসম্ভব ভালো টেস্ট।
আপনারা হয়তো ননভেজ খিচুড়ি খাওয়া ভুলে যাবেন এটা খাওয়ার পর, এতটাই ভালো টেস্টি হয়, একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। এবার এটা সার্ভ করার পালা। আমরা একটা হোয়াইট প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে খিচুড়িটা সার্ভ করে দিচ্ছি। এটার সাথে যেহেতু পিওর ভেজ, এখানে কোনো ননভেজ আইটেম আমি ব্যবহার করব না, কোনো মাছ না, কোনো কষা মাংস নয়, পুরোটাই ভেজ, তাই আমরা ভেজ জিনিসই ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিলাম বেগুন ভাজা, সাথে দিয়ে দিলাম পটল ভাজা, আর অ্যাড করে দিচ্ছি আলু ভাজা। আপনারা চাইলে পাঁপড়ও অ্যাড করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর গার্নিশ করে দেবেন ধনেপাতা দিয়ে। চলুন দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে, পরবর্তী ভিডিওতে।